সম্মানীয় সুধী এবং উপস্থিতি আমাদের এখানে বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আসলে আমরা যেই প্রফেশনাল নিয়ে আমরা যেভাবে এখানে আসছি, আমাদের প্রফেশনালটা খুব ক্ষুদ্র। একটা মালিক যখন আমাদেরকে নিয়ে যায়, তখন আমাদের কিন্তু মিডিয়া হিসেবে নিয়ে যায়। অনেক কষ্ট করতে হয়, অনেকবার একটা মেশিন দেখাইতে হয়, নিজের পকেট খরচ করে যাইতে হয়। পরে একটা সময় দেখি সেই মালিকের সাথে, সেই পার্টির সাথে সম্পর্ক হয়ে যায়, আমরা সেখান থেকে বঞ্চিত। আচ্ছা, এখানে আরো অনেক সমস্যা হচ্ছে। আমাদের মধ্যে একটা ভুল মানে বিভ্রান্ত মতন একটা ছড়ানো আছে যে আমাদের একজনের সাথে একজনের সাথে মানে দ্বন্দ্ব, আমাদের সাথে কেউ কারোর সাথে সম্পর্ক নেই। যেমন আমার একটা বন্ধু আছে, ও অনেকদিন যাবত মিডিয়া করে ওর চলতে হয়, ওর সংসার মিডিয়া দিয়ে চলতে হয়, ও খুব আর্থিকভাবে সমস্যায় আছে। তো আমরা যদি একে অপরের খোঁজ খবর নিই, দোস্ত তুমি কেমন আছো, ভাই আমি একটু সমস্যায় আছি, তাহলে একটা মেশিন আসো দেই, আমরা একটা ব্যবসা করি, তুমি একটু আর্থিকভাবে তুমি একটু উন্নত হও। সেম এইভাবে যদি আমরা একজন একজনকে সাহায্য করি, সহযোগিতা করি, তাহলে আমার মনে হয় না আমাদের মিডিয়ার যে আমরা ভাই ব্রাদার আছি তারা কোনো লস প্রজেক্টে থাকবে। তো আমি সবার কাছে একটা আকুল আবেদন করবো। আমি কিন্তু জেন্দার থেকে আব্দুর রহিম ভাই, মমতা কম্পিউটার এমব্রয়ডারি ছোট্ট একটা প্রজেক্ট আমার। তা আমি এখানে সব থেকে নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত। তো আমি সবসময় আমার বেস্ট অনেস্টটা দেওয়ার চেষ্টা করি, সবাইকে সবসময় তার প্রাপ্যটা বুঝাই দেওয়ার চেষ্টা করি। যেমন আমি একটা কাজ করতেছি, নিজে ফ্লোরে রাস্তায় নিজে পরিশ্রম করতেছি, আরেকজন ঘরে পয়সা আছে, সেক্ষেত্রে আমি 10,000 টাকা পাইলে তার আমি 8,000 টাকা দিই, 2,000 টাকা আমি বেশি রেখে দিই, কারণ সে ঘরে বসে পাইতেছে। তারপরও আমি আমার নীতির দিক থেকে ঠিক রাখি। তো এইভাবে যদি আমরা সবাই টোটালি নীতির দিক থেকে ঠিক থাকি, তাহলে আমার মনে হয় না আমাদের এই প্রজেক্টটা ভবিষ্যতে অচির মানে এটা কোনো ইয়ে হয়ে যাবে। এটা অবশ্যই সবাই একটু খেয়াল রাখবো। সবার প্রতি আমার আবার ভালোবাসা। আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। রহিম ভাইকে ধন্যবাদ।